said, take a look at what happened. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন একজন পুরুষ হামলাকারী। পেনসিলভানিয়ার সমাবেশে মিস্টার ট্রাম্প বক্তব্য শুরুর পরপরই এ প্রাণঘাতী হামলা করা হয়েছে। মিস্টার ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চলে গেছে চামড়া ঘেঁষে। সিক্রেট সার্ভিস জানিয়েছে এ হামলায় অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে মিস্টার ট্রাম্প মেঝেতে বসে পড়েছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের একপাশে রক্ত দেখা যাচ্ছিল। ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন ট্রাম্প নিরাপদে আছেন এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। ঘটনার পর দেয়া এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নিহত ব্যক্তির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথাও বলেছেন ট্রাম্পের সঙ্গে। মিস্টার বাইডেন বলেছেন, পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় আমি অবহিত হয়েছি। এ ধরনের সহিংসতার কোনো জায়গা আমেরিকাতে নেই। এটা জঘন্য। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে। বাইডেন আরো বলেন, তিনি নিরাপদ এবং ভালো আছেন। আমি কৃতজ্ঞ। আমি তার এবং তার পরিবার ও সমাবেশে যারা ছিলেন তাদের সবার জন্য প্রার্থনা করছি। তার নিরাপত্তা নিশ্চিত করায় আমি সিক্রেট সার্ভিসকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জানা যায় পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে ট্রাম্প বক্তব্য শুরুর 5 মিনিট পর গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ঘিরে ফেলেন মিস্টার ট্রাম্পকে। পরে তার কানে ও মুখের একপাশে দেখা যায় রক্ত। মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে দেখা যায় মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে। ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলও জানিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট এখন ভালো আছেন। কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানা না গেলেও একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানায় সমাবেশে সাবেক প্রেসিডেন্টের বক্তব্যের সময় ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। তার কাছে একটা রাইফেলও ছিল। তার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরেই 5টি গুলির শব্দ পান তিনি। তবে এসব তথ্যের সত্যতা বিবিসির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনায় নিহত হয়েছেন সন্দেহভাজন এক ব্যক্তি। পাশাপাশি নিহত হয়েছেন সমাবেশে থাকা অন্য এক ব্যক্তিও। যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস এর খবরে বলা হয়েছে সিক্রেট সার্ভিস সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় শনাক্ত সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ট্রাম্পের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান পার্টির বহু রাজনীতিবিদ। সামাজিক মাধ্যম এক্সে তারা ট্রাম্পের জন্য প্রার্থনা করেও করেছেন পোস্ট। এছাড়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি লেখেন, গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো স্থান নেই। এখনো পর্যন্ত স্পষ্টভাবে সমস্ত তথ্য না এলেও এটুকু জেনে নিশ্চিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপর আঘাত গুরুতর নয়। এই সময়টা আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত রাজনীতির প্রতি শ্রদ্ধা রাখার। হাওলাদার শামীম, RTV।